শীতের দিনে এই রকম গাজরের হালুয়া খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে পিলার দিয়ে খোলাগুলো ছাড়িয়ে স্ক্যাপারের সাহায্যে কুড়ে আর রেখে দিলাম। বেশ অনেকটাই নিয়েছি। এবার কড়াই গরম করে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমন্ড আর কাজু বাদামগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। এবার আমি স্ক্যাপার দিয়ে কুড়ে রেখেছিলাম যে গাজরগুলো, ওগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর শীতের দিনে লুচি, পরোটা, রুটি দিয়ে এই গাজরের হালুয়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা বন্ধুরা যদি না করে থাকো তো ঝটপট করে ফেলো। এবার আমি ওর মধ্যে 1 সের দুধ ফুটিয়ে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। খানিকটা আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো, এতে কিন্তু খেতে আরও সুন্দর হবে। তো এবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে, কারণ এটা ক্ষীর হয়ে যাবে, তবেই তো খেতে ভালো হবে আর গাজরগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর মিষ্টি জিনিস একটু নুন দিলে ভালো লাগে, তাই সামান্য একটু নুন আর কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশগুলো দিলে আগে থেকে একটু ফুলে যাবে। মিষ্টির জন্য আমি ওর মধ্যে বাতাসা ইউজ করলাম, তোমরা চাইলে একটু চিনিও দিতে পারো। তারপর আমি কাশ্মীর থেকে যে কেশরটা এনেছিলাম সেইটা দিলাম। দারুণ লাগে বন্ধুরা কেশর দিলে। আর নামানোর সময় ছোটো এলাচের গুঁড়ো, এত সুন্দর সেন্ট হয় না। আর সব শেষে ভাজা আমন্ড বাদাম আর কাজু বাদাম। ব্যাস আমার রেডি গাজরের হালুয়া। কেমন লাগলো তোমাদের এই গাজরের হালুয়া অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।